আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। তাই আলোচনা শুরু করার আগে একবার বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করা যাক। আদর্শ পুরুষকে কেন্দ্র করে গড়ে ওঠে সংহতি, কারণ সেই আদর্শ পুরুষের শিক্ষাই হলো পরস্পরের স্বার্থ হয়ে ওঠা। তার প্রতি অধর্ম ভালোবাসা সবাইকে একাত্রিত করে, আর এভাবে লোক সংহতির উদয় হয়। ডক্টর আর এস বিল গ্রামে জীবনবাদ বা অস্তিত্ববাদের উৎসই ধর্ম, যা সমস্ত বাদের মূল কিলক বা চণ্ডিল বিষয়ে বলে। ধর্ম হলো সমস্ত জীবনের বাদ, এর উৎস। শ্রী ঠাকুর বললেন, সমস্ত সৃষ্টির চাহিদা হলো বাঁচা ও বাড়া। অস্তিত্বকে রক্ষা করা, তার জন্য আমাদের নিজেদের বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করতে হয়। তার জন্য যোগযুক্ত হতে হবে বর্তমান পুরোইমান আদর্শে। নিজেদের বৃত্তিগুলিকে আদর্শের সেবায় লাগালে সেগুলি স্বতঃস্ফূর্তভাবে নিয়ন্ত্রিত হয়। তার জন্য প্রয়োজন আদর্শ অথবা সদ্গুরুর প্রতি অকাট্য ভালোবাসা। প্রকৃত ভালোবাসা হলে রং ধরে। ভালোবাসার ব্যক্তির রঙে মানুষ রাঙিয়ে ওঠে। সদ্গুরুকে ভালোবাসলে মানুষের জীবনেও ধীরে ধীরে সৎভাবে রাঙিয়ে ওঠে, স্বতঃস্ফূর্তভাবে জীবনের সমস্ত সমস্যার চরম সমাধান লাভ করে। তাই গুরু নির্বাচন মানুষের জীবনে সব থেকে জরুরি। সেই গুরুরই শরণ নিতে হবে, যার শরণে গেলে আমাদের সর্বাঙ্গীন বিকাশ হয়। এটাই হলো জীবনবাদ বা অস্তিত্ববাদ, যার উৎস হলো ধর্ম, যা সমস্ত বাদের মূল কিলক বা চণ্ডিল। আজকের সভায় বিশেষ অতিথি দেওঘরের সাংসদ ডক্টর নিশিকান্ত দুবে বললেন, মানব জনম বড় দুর্লভ জনম। ৮৪,০০০ যোনি ভ্রমণ করে মানব জীবন লাভ করেছি আমরা। এই জীবনকে সার্থক করতে গেলে ঈশ্বরের আত্মসমর্পণ করতে হয়। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রতি আপনাদের সেই সমর্পণ আছে বলেই আপনারা এখানে সমবেত হয়েছেন। আজ এখানে যে ভিড় দেখছি, আমি ছোটবেলার থেকে এই ভিড় দেখছি, ক্রমশ ভিড় বাড়ছে। খুব ভালো লাগে আপনাদের দেখলে। সবাই আপনারা এখানে ভক্ত, তাই এখানে শান্তি বিরাজিত। ১৯৬৯ সালে ২৭ জানুয়ারি শ্রী শ্রী ঠাকুরের তিরোধান হলো। আমার জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৯। আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুর তার বিশেষ কাজের জন্যই আমাকে এখানে পাঠিয়েছেন। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন জয় গুরু। আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।